প্রিয় দর্শক শ্রোতা, ডিএন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রউফ। নতুন বছরে সবাইকে একটি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে যে এই চ্যানেলের এটি প্রথম আমাদের আপনাদের সামনে উপস্থাপনা। তো খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। আপনারা সবাই জানেন যে গত 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরে এসেছেন ট্রাভেল পাস নিয়ে। পাসপোর্ট এখনো তিনি তুলেননি, কারণ ওখানে কিছু থাকা না থাকার বিষয় নিয়ে, রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কিছু দ্বন্দ্ব আছে বা কিছু পলিটিক্যাল কিছু ইস্যুস আছে ওখানে। আমরা সেই প্রসঙ্গে আসলে না যাই, আমরা ওনার ফিরে আসাটা নিয়ে কথা বলছি। উনি ফিরে এলেন, তারপর উনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন। সবশেষ যেটি হচ্ছে সেটি হলো যে তার মায়ের মৃত্যু, সাবেক প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়া, এই গতকালকেই তাকে দাফন করা হয়েছে। আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় শরীক হয়েছেন। এটি মানে আসলে মানুষের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। খালেদা জিয়ার প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা ছিল সেটা কালকের জানাজা দেখতেই বোঝা যায়। আমরা আগেও নানা কর্মসূচিতে দেখতে পেরেছি। যাই হোক, আমরা আসলে তারেক জিয়ার প্রসঙ্গেই ফিরে আসি। তিনি যে ফিরে এসছেন এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ ভালোই আলোচনা বা সমালোচনা চলছে। সেটি হচ্ছে যে ওনার ফিরে আসাটা কি স্থায়ী হবে না অস্থায়ী হবে। কেননা উনি ফিরে এসছেন ট্রাভেল পাস নিয়ে। তো ট্রাভেল পাসের বিষয়টা নিয়ে আগে একটু খটকাটা দূর করে দিই। সেটা হচ্ছে যে উনি রাজনৈতিক আশ্রয়ে আছেন ব্রিটেনে। ওখান থেকে যদি উনি বাংলাদেশের পাসপোর্টটা তুলে নিয়ে আসেন, তাহলে রাজনৈতিকভাবে যে আশ্রয় নিয়ে আছেন সেই সুযোগটা তিনি হারাবেন। তো সাময়িকভাবেই ফিরে আসা, এই জন্যই সবকিছু যদি পলিটিক্যাল অন্যান্য যে অনেক আরো কিছু ভূ রাজনৈতিক বিষয় থাকে, এগুলো যদি স্টেবল হয় সেক্ষেত্রে তিনি হয়তো স্থায়ীভাবে ফিরে আসার একটা পরিকল্পনা করবেন। তবে তার এই ফিরে আসা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মহলে, ভারত সহ নানা জায়গায় বা নানান যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে তারেক রহমান আসলে নিজের ইচ্ছাতেই ঢাকায় ফিরে আসেননি। এখানে ভারতের হয়তো কিছু একটা পরামর্শ বা পরিকল্পনা থাকতে পারে। যেমন শেখ হাসিনাকে তারা তো বাংলাদেশের হাতে তুলে দেবে না, উনি তো মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছেন অলরেডি মানবতা বিরোধী অপরাধে। তো এটা আসলে আমাদের যেটা মনে হয়, তারেক রহমানের ফিরে আসাটা হচ্ছে আসলে উনি নিজেও তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে আমার ফিরে আসাটা আসলে এককভাবে আমার উপর নির্ভর করছে না, বা এখানে দুঃখিত আরও কিছু বিষয় থাকে। আমরা যদি ধরেও নেই যে ভারতের পরামর্শেই তিনি ফিরে এসেছেন, যে বিষয়টা এরকম হতে পারে যে তুমি আপাতত দেশ চালাতে পারো, তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকো। সেকেন্ড অপশন, যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দেওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা দেশের একটা আপনার কিছু পলিসি থাকে, সেটা হচ্ছে যে কারো প্রাণনাশে যদি হুমকি থাকে তাহলে তাকে সে যতই প্রত্যর্পণ চুক্তি থাকুক তাকে ফিরিয়ে দেওয়া হবে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এখন ফিরিয়ে দেওয়া হয় তাহলে তো তার রায় কার্যকর হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয়, যেটা কানাঘুষা শোনা যাচ্ছে যে তারেক রহমান ফিরে এসেছেন, দিল্লির পরামর্শ মতো তিনি এখন দেশ চালাবেন, উনি ফিরে রাষ্ট্র ক্ষমতায় আসার 2-3-4 মাসের মধ্যে শেখ হাসিনা হয়তো ফিরে এসে রাজনীতিতে ফিরে আসবেন। তাকে সেই সেফ একটা প্লেস দেওয়া হবে, যার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটা স্থিতিশীল অবস্থায় আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে সেকেন্ড টার্মে হয়তো পরবর্তী 5 বছরে যাওয়ার একটা ইলেকশন হবে। সেটাও যদি দিল্লির প্ল্যানটা এরকম থাকে যে নেক্সট টাইম আওয়ামী লীগ বা শেখ হাসিনা যাই, আদারওয়াইজ বিএনপি ছাড়া, মানে এরকম পালাক্রমে চলবে ক্ষমতার আসলে পালাবদলটা। এটা আসলে আমাদের সবই শোনা কথা, এটার সত্যতা আসলে ওইভাবে যাচাই করার মতো আমাদের আসলে তেমন কোনো এলিমেন্ট আমাদের হাতে নেই। তবে আনন্দবাজার পত্রিকাও এই নিয়ে বেশ কিছুদিন আগে একটা প্রতিবেদন দিয়েছে, সেটাতেও এইভাবেই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিটা, আনন্দবাজারের ওই প্রতিবেদনেও বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিটা আসলে ঠিক এইভাবে এখন চলবে। সেটা হচ্ছে যে দিল্লির যে প্রেসক্রিপশন আছে সেটা বরাবরই বাংলাদেশকে আসলে নিয়ন্ত্রণ করে। এটা আসলে এই উপমহাদেশের প্রেক্ষাপটে আপনার অস্বীকার করার জো নেই যে দিল্লি ছাড়া একটা এই উপমহাদেশের ছোট দেশগুলো চলবে, সবকিছু মোটামুটি তাদের প্ল্যানেই চলে। এদিকে সিআইটিআই আছে, যাই হোক সেটা আরো একটা বিষয় থাকে।
তো তারেক রহমান যদি দেশে পার্মানেন্ট হয়ে যান, ইলেকশন হবে, আমরা জানি যে ভালো ভালো যদি ইলেকশনটা হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে নিশ্চিত তারেক রহমান ছাড়া তো আসলে বিএনপিকে হাল ধরার মতো আসলে কেউ নেই, যেহেতু বেগম খালেদা জিয়া মারা গেছেন। উনি যদি সরকার প্রধান হন, তাহলে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাহলে বাংলাদেশের রাজনীতিটা ঠিক কোন পথে যাবে সেটা আসলে আগে থেকে আঁচ করার মতো বিষয় না। কারণ এখন আপনার এই জুলাই আন্দোলনের পরে গত বছর 5 আগস্টের পর এখন যে পরিবর্তিত পরিস্থিতিটা আছে, সেটা আসলে অনেকটাই বাংলাদেশের রাজনীতির মানে কি বলে সামগ্রিক যে রাজনীতিটা ছিল বিগত কয়েক বছর, 40-45 বছর, তার সাথে টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। এখন সেই রাজনীতির সেই ডামাডোলটা যে নিয়ম নীতিতে যে গতিবেগে চলতো, সেটা আসলে এই 5 আগস্টের পর আসলে নেই। এখন সবকিছু হয়ে গেছে বিপ্লবী ধরনের একটা বিষয়, যে আওয়ামী লীগ ছাড়া রাজনীতি হবে। কিন্তু দিল্লির পরামর্শ অনুযায়ী যদি তারেক রহমান ক্ষমতায় আসেন এবং কি বলে শেখ হাসিনা ফিরে আসেন, সেই ক্ষেত্রে টোটাল রাজনীতিটা আবার সেই আপনার আগের মেরুকরণে চলে যাবে, অথবা কি হবে তা নিশ্চিত করে বলা যায় না। তো দর্শক, আসলে মোটামুটি আমাদের রাজনীতি আসলে কোন পথে যাবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। সে নির্বাচনের পর কি হয় দেখা যাক। তারেক রহমান স্থায়ীভাবে তারেক রহমান ফিরে আসেন কিনা, তারপর শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি হয়তো আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।